তুমি নিজে গিয়ে যেহেতু ডিবি প্রধান ঢাকা মেট্রোপলিটনের জনাব হারুন সাহেবের কাছে গিয়ে তুমি নিজের সমস্যার সমাধান করতে পেরেছো, তুমি কি মনে করো যে প্রত্যেকটি নাগরিকের পুলিশের কাছে যাওয়া উচিত কোনো সমস্যা পড়লে? হ্যাঁ, অফকোর্স, কারণ যে যদি কোনো সমস্যা থাকে যেটা আপনাদের মানে মানে একদম সরাতেই হবে জীবন থেকে, মানে মানে কোনো প্রবলেম যদি আপনারা ফেস করেন তো অবশ্যই পুলিশ বা হচ্ছে ডিবি কার্যালয়তে যাওয়া উচিত। প্রথমে মা বাবাকে বলে তো অবশ্যই তারা আপনাদেরকে হেল্প করবে, কারণ যে পুলিশ ওনাদেরকে ভয় পাওয়া উচিত না, ওনারা আপনাকে হেল্প করবে। নিশ্চয়ই। তবে সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যারা শিশু কিশোররা রয়েছে তারা যদি ইপটিজিংয়ের শিকার হয়, কোনো যৌন হয়রানির শিকার হয়, সেখানে আমরা মা বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে জানালেই কিন্তু সেই সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে। এবং যারা এই ধরনের খারাপ কাজের সাথে জড়িত তাদের প্রতি তোমার কোনো পরামর্শ আছে কি না? তোমারই তো বয়সী বন্ধুরা এই ধরনের ইউটিউব কন্টেন্টে বা ফেসবুকে খারাপ নক করে বা তোমার মতো শিশু কিশোরদেরকে নানা রকমভাবে খারাপ ভুল তথ্য দেয়, ভুল মেসেজ দেয়, তাদের জন্য তোমার কিছু বলবার আছে কি না? অ্যাকচুয়ালি আমি যেহেতু মানে বাচ্চা, আমিও হচ্ছে এই ট্রল বুলিং ফেস করেছি, তো আমি মনে করি যে সবাইকে স্ট্রং হওয়া উচিত। মানে ছোট্ট ছোট্ট জিনিসে এত ভেঙে পড়া উচিত না। আমিও ভেঙেছি, কিন্তু কখনো মানে এত স্যাড হওয়া উচিত না। নিজে মনে করেন যে না, আমি স্যাড হয়েছে, আমার জীবন পুরাই শেষ, আর কি আছে, এমন কখনোই করা উচিত না। একটা কিছু মনে রাখতে হবে, জীবনের একটা চ্যাপ্টার খারাপ হলে পুরো বইটা খারাপ হয় না, শুধু একটা চ্যাপ্টার বাজে, কিছু না। তো পুরো বইটা তো ভালো হতে পারে, ফিউচার তোমার তো আগামীও ভালো হতে পারে। হচ্ছে যারা বাচ্চারা হচ্ছে ফেসবুকে মাঝে মাঝে নক করে, মানে যে স্ট্রেঞ্জারের সাথে কথা বলে মাঝে মাঝে আমরা দেখেছি। অ্যাকচুয়ালি আমি যত বুঝাই, মানে যে যত বুঝাক, বাবা মা বা যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার যত বুঝাক, কিন্তু এটা নিজের ব্যাপারে দায়িত্ব করে। যদি আমি বুঝি তাহলে আমি অবশ্যই বুঝেছি। এবং সেক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে, সবাইকে। যারা এই বুলিং করে তাদেরকেও কিন্তু বুঝতে হবে যে এটার ফলাফল কিন্তু আসলে ভালো হয় না। এখন কি আমাদের একটা জিনিস করা উচিত কিনা, যারা শিশু কিশোররা রয়েছে তাদের জন্য তুমি কি একটা ভিডিও কন্টেন্ট দিবে কিনা? ইনশাআল্লাহ। ভিডিও কন্টেন্ট মধ্যে কি থাকতে পারে মনে করো তুমি? যেমন বুলিং, তারপর হচ্ছে নিজের থেকে নিজে স্ট্রং হওয়া, নিজেকে বোঝা, আরও অনেক কন্টেন্ট। ইফটিজিং যাতে না করা, পড়াশোনা ভালো করে করা, বাবা মায়ের কথা শোনা, সব কিছু মিলিয়ে আমরা নিশ্চয়ই আশা করবো তোমার কাছ থেকে তুমি একটা ভালো কন্টেন্ট আমাদের অনুষ্ঠানের পরপর দিবা, যেটা মনে করো আমাদের শিশু কিশোরদেরকে উদ্বুদ্ধ করবে।